দাদু ভাই আর জোনাকি দিদি ভাই তোরা নিজেদের ঝগড়া লড়াই নিয়েই ব্যস্ত। আমাদের কথা ভাববার সময় কোথায় ওদের? ওদের একদম সময় নেই। আমি চাই তুই একবার আমাকে শেষ দেখাটা দেখে যা। আমি আর পাচ্ছি না। ওর বাবা কি যন্ত্রণা রে, আমি আর পাচ্ছি না। জোনাকি আমার কথা কেন? একটু শান্ত হও না। কি হলো দাদুর? না না না, আমি 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 এরম ভাবে থাকতে পারবো না। আমাকে মৃত্যুর বাড়ি যেতে হবে। আমাকে এক্ষুনি মৃত্যুর বাড়ি যেতে হবে। কি হয়েছে তোমার? ও ছোটন, ও জামাই শিগগির এসো, তোমরা দেখো তোমাদের বাবার কি বাবা, কাজ হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, এটাই ছিল শেষ ওষুধ, বুঝলে জামাই? তোমার বুদ্ধিতেই এবার বাজি মাত। কি গো তোমরা, এসবের মানে কি? তার মানে তোমার কিছু হয়নি? এতক্ষণ নাটক করছিলে। জানাই তো কি কি হয়েছে? আমি তাড়াতাড়ি মরে যাবো? আরে দাদু ভাই আর জোনাকির মিলমিশটা করাতে হবে না? ও বাবা, তাহলে জোনাকি তো কিছুই বুঝতে পারলো না। হ্যাঁ, তার মানে জোনাকি আসবে। আলবাত আসবে, এবার না এসে থাকতেই পারবে না। আরে এই যে সুধাচরণ মিত্তির, এ কি মান অভিমানের নাটক কম করেছে? তবে হ্যাঁ, আগে করেছি গিন্নির জন্য, এখন করছি নাতনির জন্য। তো বাজে কথা। আচ্ছা, এই যে সে নয় হলো, আচ্ছা জোনাকি যখন এসে দেখবে যে দাদু কিচ্ছু হয়নি, বহাল তবিয়তে রয়েছে, তখন কি হবে? তখন জোনাকি কি আর ঠিক থাকতে পারবে? হ্যাঁ, দেখো না, আজকেই আমি জোনাকির মান ভাঙাবো। দাদা একটু তাড়াতাড়ি চালান না, বলছি তো আমার তাড়া আছে। মাজন্ডি, তুমি দেখো দাদু যেন কিছু না হয়। মাজন্ডি, দাদু, মাজনা কি আসছে? দাদু তুমি কিচ্ছু হতে দেবে না, দেখো। কি ব্যাপার, সবাই চুপ করে গেলে কেন? হ্যাঁ, তাই তো দেখছি। আরে ইতনা সন্নাটা क्यों है ভাই? তো কি করবো বলো তো, জোনাকি আসবে না, সেই দুঃখে মুড়ি চিবোচ্ছি। সেলিব্রেশনটাই তো আর হবে না। আরে সুধাচরণ মিত্তিরকে এখনো চিনলি না? হ্যাঁ, এসব শুকনো মুড়ি টুড়ি সরাও, সরাও। ভাই বোমা, এদিকে এদিকে আছো। হ্যাঁ বলুন। লুচি টুচি বানাও, বুঝলে? আরে মাংস নিয়ে আসো। মাংস? বাবা বলছি, জোনাকিকে ছাড়া আমাদের আনন্দ করতে একদম ইচ্ছে করে না। ঠিক বলেছো মা, বৌদি আসবে না বলে তো কিছুই হবে না, আমার ভালোই লাগছে না। এই যে কিনে তুমি সাজগোজ করে একেবারে রেডি হয়ে নাও। আরে এই কাজ করো, এই জামাই কোথায় গেল? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। শোনো, আমাদের যা প্ল্যান ছিল না, সব সেরকম ভাবেই হবে, ঠিক আছে? বড়নাথ বউকে স্বাগত জানানোর জন্য সবাই রেডি হয়ে নাও। যাও তাড়াতাড়ি যাও। কি বলছো? কি বললো দাদু? বড়নাথ বউকে স্বাগত জানানোর জন্য সবাই রেডি হয়ে নাও। দাদু, বৌদি সত্যি আসবে? আসবে আসবে। বাবা আর আমি দুজনে মিলে এমন একখানা মিসাইল ছেড়েছি না, কি বাবা? কি একটু বলো না। শোন, এমন মিসাইল ঝেড়েছি, কলকাতা থেকে জোনাকি বিশ্বাস একদম ছুট লাগিয়েছে মিত্তির বাড়ি। এই না হলে শ্বশুর জামাই ছুটি। রুষা, ঋতু, শোন, জোনাকি আসছে, তাহলে আমাদের বাড়িটা সাজাতে হবে। চলো চলো চলো। আমাদেরকে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এখন কিন্তু বৌদির ফোনটা ধরা যাবে না, ধরলেই কিন্তু কেস। ঠিক। দূর বাবা, কেউ তো ফোনই তুলছে না। দাদুকে নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়লো নাকি? একবার মাকে ফোন করি। মাও তো ফোন করছে না। দাদুর খুব শরীর খারাপ হলো নাকি? না 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 না, দাদু কিছু হতে পারে না। দাদা একটু তাড়াতাড়ি চালান না, আমি বলছি তো একটা অসুস্থ মানুষকে দেখতে যাচ্ছি।
বাঁ দিক করে গাড়ি দেন। হ্যাঁ ব্যাস 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 ব্যাস। বাবা কিরে ডেকোরেশন কমপ্লিট হয়নি তো এখন? এই ঋতু তুই তো আমাকে বললি আমার আশা হয়ে যাবে। এই তো ধরো। এই ভাইয়া আমাদেরকে একটু হাতে হাতে হেল্প কর না, দেখতেই তো পাচ্ছিস। সে তো করবো, তুই তো আমাকে বলেছিস। আরে বাবা ও তো এইমাত্র এলো নাকি, হ্যাঁ হাত পা ধুয়ে চাটা খেতে দে, তারপর না হয় তোকে গিয়ে সাহায্য করুক। ঠিক আছে তুই গিয়ে কাজ কর। আচ্ছা তুমি আমাকে একটা হেল্প করবে, চাটা নিয়ে এসো প্লিজ। এটা ধরো। থ্যাংক ইউ। আরে তুই দেখ লুজ হচ্ছে কিনা দেখ। একটু চল। পার্টনারটাই লুজ হবে না। কি বললি? আরে বল না। বলছি বলাইদাকে বলে দিয়েছি হ্যাঁ এই সফট ড্রিঙ্ক দাঁড়া, সফট ড্রিঙ্ক আর চিপসটা নিয়ে আসতে। ওকে থ্যাংক ইউ। দাঁড়া আমি নিয়ে আসছি, বলে দিয়ে এসছি। তুমি এখানে? দাদু কোথায়? কি হলো দাদু কোথায়? পেরিয়েছে পেরিয়েছে একবার বলুন না যে আপনি জোনাকে বিশ্বাস করেন। বেরিয়ে যাও ওই বাড়ি থেকে, বেরিয়ে যাও ওই বাড়ি থেকে, বেরিয়ে যাও ওই বাড়ি থেকে। সে এত বড় মিথ্যে কথা বলতে পারে, সে আর যাই হোক বড় মিথ্যে কথা বলতে পারে, সে আমার স্ত্রী নয়, আমার স্ত্রী নয়, আমার স্ত্রী নয়, আমার স্ত্রী নয়। সাথী তাড়াতাড়ি ঋতু আয়, আয় আয় আয়। এসব কি মা? বাড়ির বউ বাড়িতে ফিরে এসেছে, আমি তাকে বরণ করে ঘরে তুলবো না? বোঝো নাকি, তুমি জানো না আজকে আমাদের সবার কত বড় আনন্দের দিন। আজকে তুমি মানে মিত্তির বাড়ির লক্ষ্যে ফিরে এসেছে মিত্তির বাড়িতে। তার মানে দাদুর শরীর খারাপ না? দাদু যে বললো দাদু ওকে। জোনাকি এসেছিস তুই? তোর শরীর খারাপ হয়নি দাদু? তুমি আমাকে, তোমরা সবাই আমাকে ঠকালে। তোমার শরীর খারাপ হয়েছিল বলে আমি ছুটে ছুটে এলাম দাদু, আর তুমি আমার সাথে এটা করতে পারলে?
তোমার শরীর খারাপ হয়েছিল? না মানে এই বাড়িতে কেউ আমাকে ইনফর্ম করোনি কেন? মানে কখন হয়েছে এরকম? না হয়েছিল তো, মানে শরীর খারাপ হয়ে বাবা বাবা শরীর খারাপ হয়নি আপনার? আপনার শরীর খারাপ হয়েছিল, এখন ঠিক হয়ে গেছে বাবা। এই জোনাকি, জোনাকি শোন না, শোন না, শোন, তুই রাগ করিস না প্লিজ, প্লিজ রাগ করিস না। দাদু শরীর খারাপ হয়েছিল, বুকে ব্যথা হয়েছিল বলে আমাকে ভিডিও কল করেছিল, আমি সাথে সাথে বেরিয়ে পড়েছি। মানে সিরিয়াসলি এই বুদ্ধি নিয়ে তুমি অ্যাডভোকেট ধ্রুব মিত্রের এগেইনস্টে কেস লড়বে আর এক্সপেক্ট করছো সেটা তুমি জিতবে? একটা মানুষ যার শরীর খারাপ, স্পেশালি বুকে ব্যথা, সে তোমাকে ভিডিও কল করবে, তার পরিবারের লোকেরা অ্যালাউ করবে তাকে সেটা কথা? একবার ডাউট হলো না? না সত্যি তো, কি বোকা না আমি। এতগুলো বছর পরেও আমি চোখ বন্ধ করে মানুষজনকে বিশ্বাস করি আর ঠকেছি। তোমরা ঠিকই করেছো জানো, আমি বিশ্বাস করেছি, ভুলটা আমার। জোনাকি, জোনাকি শোনা আমার কথাটা শোন মা, আমাদের উপর রাগ করিস না। দেখ ওরা যে এই সমস্ত করেছে সেগুলো আমি আগে থেকে জানতাম না, যদি জানতাম তাহলে তোকে বলে দিতাম মা। আর কি জানিস তো, মানে আমি যখন জানতে পেরেছি তখন না তুই বাড়ি থেকে বেরিয়ে গেছিস। আর দেখ তুই যদি আজকের দিনটায় না আসতিস তাহলে আমাদের বড্ড কষ্ট হতো রে। তাহলে আমাকে মিথ্যে কথা বলবে দিদা? হ্যাঁ, আমি আসার সময় তোমাদের সবাইকে ফোন করেছিলাম, কেউ আমার ফোনটা ধরোনি। টেনশনে আমার কি অবস্থা হয়েছিল একবার ভাবতে পারছো মা? জোনাকি সত্যিটা বললে কি হতো? কি হতো সত্যিটা বললে কি হতো? তুই রেগে যেতিস, তুই আর আসতিস না। ক্ষমা করে দে না আমাদের সবাইকে, তোকে ছাড়া আমরা এই আনন্দটা করতে পারছিলাম না, তুই বুঝতে পারছিস না সেটা? না আমাকে একটা কথা বোঝাও তো মা, ও এত জ্ঞান দিচ্ছে কেন সবাইকে এই বাড়িতে? না সবাই একটা কথা বলো আমায়, এই বাড়িতে সবাইকে মিথ্যে কথা বলতে কে শিখিয়েছে? এই টোটাল গ্যাং মিথ্যের বাড়িটা কে তৈরি করেছে? নিজের কাজ আদায় করার জন্য মিথ্যে কথা বলতে সবাইকে কে শিখিয়েছে? এই দ্য গ্রেট লিডার, দ্য গ্রেট ক্যাপ্টেন জোনাকি বিশ্বাস। ওইগুলো তাই তো করে। রুষাদি গেল গেল এক্ষুনি আমার মনে হচ্ছে লেগে যাবে বলে রে। আরে ধ্রুব ভাইয়াটাই তো বদমাইশ না, ইচ্ছা করে জোনাকিকে রাগাচ্ছে। দাদা লেট মি হ্যান্ডেল। হ্যাঁ জোনাকি তুমি তুমি রাগ করো না, তুমি তো জানো ওরকম টাইপের। তো কাজটা তুমি একদম ঠিক করোনি দাদু। আমি মাকে বলেছিলাম যে একটা কেস সংক্রান্ত ব্যাপারে আমি আর মিস্টার মিত্তির অপোনেন্ট টিম, আমার এই বাড়িতে আসাটা উচিত নয়। রিয়েলি? তাও তো তুমি এই বাড়িতে চলে এসেছো, হোয়াটস দ্য পয়েন্ট এই কথাগুলো বলে? হ্যাঁ তুমি জানো তোমার অপোজিশনের উকিল যে তোমার এগেইনস্টে লড়ছে সে এই বাড়িতে থাকে, সবটা জেনে শুনেও তুমি মিত্তির বাড়িতে চলে এসেছো। এবারে ভাবো যদি এই কথাটাই আমি পাবলিক করে দিই যে সবটা জেনে বুঝে জোনাকি বিশ্বাস তার অপোজিশন উকিলের বাড়িতে এসেছে, তাহলে কি হবে? অ্যাডভোকেট জোনাকি বিশ্বাসকে ব্যাকফুট নিতে হবে। আপনার বাড়িতে আমার আসতে বই গেছে। ও রিয়েলি? আমি দাদুর ডাকে এসেছি, দাদুর সাথে আমার দেখা হয়ে গেছে, এবার আমি চলে যাবো। কেউ না পিসমশাই, তোমাদের সাথে আমার দেখা হয়ে গেছে, ব্যাস আমি খুব খুশি হচ্ছি। তোমাদেরকে এত বছর পর দেখে আমার খুব ভালো লাগছে। আমি এইটুকুতেই খুশি গো। জোনাকি, জোনাকি তুই হয়তো এইটুকুতে খুশি, কিন্তু আমরা তো এইটুকুতে খুশি হতে পারছি না মা। দেখ আজকে আমাদের এই অনুষ্ঠানে তুই যদি না থাকিস তাহলে আজকের এই অনুষ্ঠান ক্যান্সেল। এই যে নাকি শোন, তুই এই ফোরন কাটা উকিল ধ্রুব মিত্তিরের কথায় পাত্তা দিস না, এটা তো আমার বাড়ি, আমার। এই বুড়োটাকে ছেড়ে তুই চলে যাস না মা। তুই তো জানিস
আমরা দুজনে তোকে কত ভালোবাসি। আজ আমার আর তোর দিদার একটা বিশেষ দিন। এই দিনটাতে আমরা আজকে সবাই মিলে একটু আনন্দ করব, খাওয়া দাওয়া করবো, একটু হই হই করবো। তাই আমি আর তোর দিদা মন থেকে চেয়েছিলাম তুই আজকে আয়। তুই যদি আমাদের কথা না রাখিস তাহলে বুঝবো ধ্রুবর কথা জোর বেশি, আমাদের কথার কোনো দামই নেই। আমি সবটা বুঝতে পারছি না তো, কিন্তু তুমি এই শরীর খারাপের অ্যাক্টিংটা কেন করলে বলো তো? ওই অ্যাক্টিং ফ্যাক্টিং কি আমি করেছি নাকি? আমি কি সব জানি? এই যে তুই তো আমাকে অ্যাক্টিং শিখিয়েছিস। আরে এই যে জামাই, জামাই, এই কথা যদি তুমি না রাখি তাহলে তো খুব খারাপ হয়ে যাবে, রেগে যাবে না? যাই হোক, কথা বাদে। অ্যাক্টিংটা ঠিক করেছি কিনা সেটা খালি বল। দারুণ হয়েছে অ্যাক্টিংটা। না মানে কিন্তু আমি শিখিয়েছি মানে আপনাকে বুদ্ধি দিয়েছিলাম, এটা ঠিক কথা। কিন্তু বাবা আপনি বলুন, আমাকে শিখিয়েছে কে? মানে আমাদের শিখিয়েছে কে? এই যে জোনাকি বিশ্বাস। জোনাকি বিশ্বাস আমাদের শিখিয়েছে যে ঘাড় টেরাদের কি করে সোজা পথে আনতে হয় এবং তার জন্য আঙুলটাকে একটু বেঁকাতে হয়। তুমি এরকম কাঁদলে না আমার সেটা ভালো লাগে না। তুমি একটু বোঝার চেষ্টা করো। এই যে সাউথ ইন্ডিয়ান কাপল, হ্যাঁ, এই সাউথ ইন্ডিয়ান কাপল আমরা কোত্থেকে জোগাড় করবো? পাওয়া হয়ে যাবে না, প্ল্যান ক্যান্সেল হয়ে যাবে। আমি আর আপনি নিজের মধ্যে কনফিডেন্স, আমি অ্যাক্টিং পারি না, অ্যাক্টিং পারি না তো। শুনুন আমার কথাটা, আজ আমি আর আপনি ছদ্মবেশে দম্পতি সেজে যাব ওই বাচ্চাকে ধরতে। আমাদের জোনাকি বিশ্বাসও কিন্তু কম ঘাড় টেরা নয়। ফুটে উঠেছে। তুই আমার দিকটা বুঝতে পারছো না ছোটকা? বুঝি, আমি সবই বুঝি রে জোনাকি। তোর সঙ্গে যা হয়েছে আমি যদি ক্ষমাও চাই তার তো দোষ কমে যাবে না। ওই মিথ্যে নাটক করে তোকে ডাকলেও ভাবলাম বয়স তো হয়েছে, কবে আমি আছি কবে চলে যাব। তাই আমি আর তোর দিদা মন থেকে চাইছিলাম তুই আজকের দিনটা আয়। তুই যদি না আসিস তাহলে হঠাৎ করে যদি চলে যাই তাহলে হয়তো দাদু, এই কথাটা বলতে তোমার একবারও মুখে আটকালো না? এই গোড়ের মালা বড় বউয়ের জন্য আর মিষ্টি মুখ করার জন্য মিষ্টি হাজির। মালা এসে গেছে, এবার মালা বদল হবে। আর আমার গিন্নি তো সে সকাল থেকে সেজে গুজে আছে অপেক্ষায়। বলা যায় না, মেকআপ ফেকআপ সব গলে ফুলে এতক্ষণ হয়তো পড়ে যাবে। সত্যি তোমাকে নিয়ে পারা যায় না, কি যে বলো না, আমার সাজগোজ নিয়ে পড়ে আছে। আরে বাবা, এই নাতনিটা যে কিছু সাজগোজ করেনি সেদিকে বুঝি নজর পড়লো না? বৌমা, বৌমা ওকে নিয়ে যাও তো, নিয়ে গিয়ে ভালো করে সাজিয়ে গুজিয়ে শাড়ি টাড়ি পরিয়ে নিয়ে এসে যাও। হ্যাঁ, আমি সুন্দর করে সাজিয়ে আনছি। আরে যে ধ্রুব, দেরি করিস না, যা তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে আয়, তাড়াতাড়ি এসেছো নাকি? যা তাহলে রেডি হয়ে সোনারো বরনা কন্যা সোনারো বরনা
ছিল রোদের ঠিকানা, কুবের দুয়ার খোলা, ব্যস্ত দিনের আসা যাওয়া মাঝে হুল্লোড় হাসি খেলা, হারানো সেদিন স্মৃতিতে রঙিন এখনো দেয় যে দেখা, থেমে গেছে গান সেই কলতান, সন্ধ্যা প্রদীপ একা। তবু আশা জোনাকি স্বপ্নে রানে থেকে, মনে মনে জানে আলো রং বাহারি, আবারও আগের মতো হবে কি বাড়ি, মিত্তির বাড়ি, মিত্তির বাড়ি, মিত্তির বাড়ি, মিত্তির বাড়ি, মিত্তির বাড়ি, মিত্তির বাড়ি। আচ্ছা সবকিছু তো হলো, কিরে রান্নাঘরে যেতে হবে তো? হ্যাঁ, হাতে পাতে সবাই মিলে করে ফেলি। আজকে কিন্তু আমি পায়েস রান্না করব। আর জোনাকি আমার হাতের মাংস রান্না খেতে খুব ভালোবাসে, আজকে মাংসটা আমি রান্না করব। আর আমি জোনাকির পছন্দের লুচি আর আলুর দম বানাবো। আর আমি আর রুষাকে তোমাদের হেল্প করব। সে না হলো, কিন্তু জোনাকি কি করবে? আমি বলছি জোনাকি কি করবে। এই জোনাকি এদিকে আমাদের বিবাহবার্ষিকীর ফুলসজ্জার খাট সাজাবে আমাদের নাতনি, এখন যে অ্যাডভোকেট জোনাকি বিশ্বাস। আচ্ছা, নিজের বয়সের কথাটা কি ভুলে গেছো? মুখে কি কিছুই আটকায় না নাকি? না কেন মা, এখন তো সেকেন্ড ইনিংস আপনাদের, গড় গড়িয়ে চলুক, সেটাই তো আমরা সবাই চাই। মা, বলছিলাম রাত্রে কি আপনাদের জন্য আলাদা খাবার হবে বাবা, নাকি যেটা আমাদের রান্না হচ্ছে? আমাদের প্ল্যানটা মনে আছে তো? ওদের দুটোকে ঘরে আটকে দিই, মেলা ভাত।